আসসালামু আলাইকুম। এখন সকাল কয়টা বাজে? ৭টা বাজে। টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে। তারপরও ২ দিন রাতে বৃষ্টি হয়েছে, দিনে রোদ উঠেছে। আজকে হয়তোবা সারাদিনই বৃষ্টি হবে। আর এদিকে আমার আ ছাদের কাজ এখনো শেষ হয়নি। আমি এখানে কিছু লাকড়ি কিনে এনেছিলাম, যেগুলা রুমে রাখার জন্য। তো কি আর করার, আ বৃষ্টির জন্য মিস্ত্রিরা কাজেও আসতে পারছে না, কাজ করতে পারছে না। তাই আরকি লেট হচ্ছে। আর আমি আসলে এই বাড়িতে এসেছি প্রায় ১ মাস হয়ে এসেছে। আমি কোনো ভিডিও করিনি। আমি যেদিন বাসায় সবকিছু এনেছি সেদিনও ভিডিও করিনি। বাসায় কি গুছিয়েছি, কি করেছি, আসলে আমার সেগুলাও আমি ভিডিও করিনি। কারণ এক জায়গাতে সবাই ছিলাম একসঙ্গে, বাচ্চারা ছিল, সবাই ছিল, পরিবারের সবাই, আপনজন, নিজের লোক। এখন চলে এসেছি আলাদা বাসায়। এখানে আসলে আমার হাসব্যান্ডের জন্য আসা। উনার আসলে এদিকে থাকাটা মানে পছন্দ। যেহেতু সবকিছু কাছে, বাজার-টাজার, তাই আরকি। তবে আমার এখানে ভালো লাগে না। আমার আসলে পুরানো জায়গায় ভালো লাগে। ওখানে সবাই ছিল। তো কি আর করার, কিছুই করার নেই। আকাশটা মেঘলা, তবে দেখে মনে হচ্ছে যে বৃষ্টিটা থেমেছে। আর ছাদে তো এরকম কোনো তেমন গাছ-গাছালি আমি কিছুই লাগাইনি। কারণ কাজ শেষ হয়নি। ছাদের ফ্লোরে টাইলস হবে, রুমে টাইলস হবে, তারপরে রান্নাঘরে টাইলস হবে। অনেক কাজ এখনো বাকি। আর আসলে কি মানে ভিডিও করার যে একটা উৎসাহ, সেটা আসলে আর ভালো লাগে না। আ মানে এসেছি অনেকদিন হয়েছে এখানে, তারপরও কিছুই ভালো লাগছে না। আর ওদিকে আমার বোন জামাই উনি বলছিল কিছু টুকটাক গাছ বুনলে, গাছ নিয়ে একটু ব্যস্ত থাকলে মনটা ভালো থাকবে। আমি একটা মানে বলছিলাম ওনাকে আমি কোনো গাছ-টাছ বুনবো না, আমার ভাল লাগছে না। তারপরও উনি উনার মতো করে গাছ বুনছিল। আর এদিকে আমার সব কুমড়ের যে মানে মিষ্টি কুমড়ের যে উম দানা রেখেছিলাম, সবগুলা গাছই আলহামদুলিল্লাহ হয়েছে। জানি না আসলে গাছ বুনতে ভালো লাগে না, এখানে থাকতেও ভালো লাগে না, এই জায়গাতেই আসলে ভালো লাগে না। মনে হয় যে ছুটে ওই বাসায় চলে যাই। মানে ওই বাসায় সারাক্ষণ বাচ্চাদের কথা মনে পড়ে, সবার কথা মনে পড়ে। এ বাসায় ভালোই লাগে না। সারাদিন মানে কেমন জানি লাগে, এ বাসায় ভালো লাগে না। তো যাই হোক, ভালো না লাগলেও থাকতে হবে, লাগলেও থাকতে হবে, কিছুই করার নেই। হাসব্যান্ড যেটা বলবে সেটাই। উনার কথার বাইরে তো আর যেতে পারব না। তবে আলহামদুলিল্লাহ আমার মানে পুঁই শাকের যে চারাগুলা, মিষ্টি কুমড়ের, লাউয়ের সবকিছুর চারাগুলা ভালোভাবে হচ্ছে। আর ড্রাগনের যে চারাগুলা উঠিয়েছিলাম সেগুলাও মানে বালতিতে সেট করে দিয়েছি। দেখা যাক কি হবে। মরিচের চারাগুলা এখনও সেট করিনি। বৃষ্টি কমলে তারপরে হয়তো সেট করব। বাউন্ডারির ভেতরে যে নিচে জায়গা আছে সেখানেও গাছ লাগিয়েছি। আর এটা ছিল আমার ছোট্ট একটা টবের মধ্যে ২ টা চারা। আসলে কথা বলতে ভাল লাগছে না, তাই আরকি বেশি কিছু বললাম না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।